গত কয়েকদিন আগে আমি একটা ইউটিউবে লেকচার শুনছিলাম। লেকচারের থাম্বনেলটা ছিল এরকম যে মাওলানা তারিক জামিল মিট উইথ বলিউড সুপারস্টার আমির খান। তারিক জামিলের সঙ্গে বলিউডের সুপারস্টার আমির খানের সাক্ষাৎ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিও টাইটেল হচ্ছে আমির খানের সাথে মাওলানা তারিক জামিলের সাক্ষাৎ, হঠাৎ ক্রিকেটার আফ্রিদির ফোন। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। গত কয়েকদিন আগে আমি একটা ইউটিউবে লেকচার শুনছিলাম। লেকচারের থাম্বনেলটা ছিল এরকম যে মাওলানা তারিক জামিল মিট উইথ বলিউড সুপারস্টার আমির খান। তারিক জামিলের সঙ্গে বলিউডের সুপারস্টার আমির খানের সাক্ষাৎ। অনেকে দেখেছেন হয়তো বা এটা ইউটিউবে। তো আমি লেকচারটা খুবই কিউরিয়াসিটি নিয়ে ওপেন করলাম যে কী ব্যাপার, দেখি তো আসল ব্যাপারটা কি। তো খুব গুরুত্বপূর্ণ দেখেন বিষয়টা। তো সেখানে দেখলাম উনি বললেন যে আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? হজে। ইট ওয়াজ মেবি ইন 2012 সালের কথা। অনেক ওনার মা আগে। ছিল সাথে, আরেকজন মোস্ট ফেমাস সিঙ্গার অফ পাকিস্তান জুনায়েদ জামশেদ, নাম শুনছেন আপনারা? এইটা জুনায়েদ জামশেদ, উনিও তারিক জামিলের সঙ্গে ছিলেন। তো হজে যাওয়ার পরে উনি শুনতে পেয়েছেন যে এই হজে আমির খানও আসছে। কে আসছে? আমির খান, বলিউড সুপারস্টার, বলিউড তারকা আমির খান, শাহরুখ খান, সালমান খান, সবাই চিনে। সবাই চিনে না? সবাই চিনে। তো উনি তো দাওয়াতি অ্যাক্টিভিটি নিয়ে চলে, সবসময় মাথায় একটাই চিন্তা, কেমন করে দাওয়াত দেওয়া যায়, কেমন করে একটা ইসলামের কথা মানুষের কর্ণ করে পৌঁছানো যায়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তো উনি প্ল্যান করতে লাগলেন কেমন করে আমির খানের সঙ্গে সাক্ষাৎ করা যায়। এখন আমির খান তো একজন সেলিব্রিটি মানুষ, সেলিব্রিটি না সে? তার সঙ্গে তো মিট করতে হলে ভায়া লাগবে, কানেকশন লাগবে, এমনি এমনি তো মিট করা যাবে না, তাই না? তো উনি ভায়া খুঁজতে লাগলেন যে কেমন করে একটা ভায়া পাওয়া যায়। তো আল্লাহ তো বান্দার ইচ্ছা দেখে, দেখে না? বান্দার ইচ্ছা দেখে একজন, তিনি কে? আল্লাহ বান্দার ইচ্ছা দেখে। তো কি আল্লাহর ইচ্ছা, হঠাৎ করেই পাকিস্তানের একজন ফেমাস ক্রিকেট তারকা, সাবেক একজন ক্যাপ্টেন, নাম কি বলেন তো? শাহিদ আফ্রিদি। নাম কি? শাহিদ আফ্রিদি। তো আল্লাহর কি ইচ্ছা, অ্যাট দ্য সেম টাইম শাহিদ আফ্রিদি মাওলানা তারিক জামিলকে কল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। কল করে বলছেন, হুজুর ক্যা খবর, ক্যা হালচাল। তো বললেন যে আসলে আমি একটা সমস্যায় পড়ছি, আমার একটা ইচ্ছা হচ্ছে। ইচ্ছাটা কি? যে আমি বলিউডের সুপারস্টার আমির খান হজে এসেছে, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। তুমি কি একটু আমাকে অ্যারেঞ্জ করে দিতে পারবা মিটিংটা? তুমি বলছেন যে আচ্ছা ঠিক আছে, লেট মি ট্রাই, একটু ট্রাই করতে দেন, দেখি কি করা যায়। তো উনি আবার ওখান থেকে আমির খানকে কল করেছেন, কল করে বলছেন যে আমাদের পাকিস্তানের একজন ফেমাস স্কলার, ইসলামিক স্কলার, হি ওয়ান্ট টু মিট উইথ ইউ, উইল ইউ গিভ হিম চান্স টু মিট। আমাদের পাকিস্তানের একজন ফেমাস স্কলার, আলেম, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আপনি কি একটু সময় দিবেন? তো আল্লাহ তো বান্দার ইচ্ছা দেখে। কি যে হইল আমির খানের, আমির খান বললেন যে ঠিক আছে, ওকে ডান, আই ক্যান মিট জাস্ট ফর 30 মিনিটস, হাফ অ্যান আওয়ার। আমি সাক্ষাৎ করবো, তবে শুধুমাত্র আধা ঘন্টার জন্য। কতক্ষণের জন্য? 30 মিনিট। আধা ঘন্টার জন্য। তো শাহিদ আফ্রিদি প্রচণ্ড খুশি, আমি হুজুরের কথা রাখতে পেরেছি। তো উনি আবার রাইট নাও কলটা কেটে দিয়ে তারিক জামিলকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলেন, হুজুর वो मिलना चाहते हैं लेकिन सिर्फ आधे घंटे के लिए, इसके अंदर आप दावत देना चाहते हैं या बात करना चाहते हैं, सब कुछ आपको इस आधे घंटे के अंदर करना पड़ेगा। আপনি দাওয়াত দিবেন না কি করবেন, আপনার সময় মাত্র আধা ঘন্টা। সময় কত? আধা ঘন্টা। তো উনি বললেন যে পেহলে জানে তো দো মুঝে, পেহলে জানে তো দো মুঝে, ওয়েট অ্যান্ড সি, আগে যেতে দাও, তারপরে দেখা যায় কি হয়। তো উনি খুব খুশি হলেন যে সাক্ষাৎ করা যাবে তাহলে। তো এটা মক্কাতে ছিল। তো মক্কাতে যখন উনি একটা হোটেলে ছিলেন, আমির খান হোটেলে কয়েকতলা উপরে ছিলেন উনি। তো যখন তারিক জামিল বলছেন, যখন আমি সাক্ষাৎ করতে গেলাম তো आमिर खान वो बहुत डरा हुआ था कि मौलाना साहब आ गया, पता नहीं क्या कहेगा, भाई तू ये क्या कर रहा है, हराम कर रहा है, नाच रहा है, गा रहा है, धूम मचला धूम कर रहा है, तेरे लिए अभी के अभी जहन्नम का फैसला हो जाए, अभी के अभी तौबा कर तू। कोई ভয় পাচ্ছে যে হুজুর এসেছে খালি হালাল হারাম শুরু করে দিবে এসে। এরকম হুজুর আছে না নাই বাংলাদেশে? খালি হালাল আর হারাম, ওদের একটা বই আছে খালি হালাল আর হারাম। মানুষকে ইসলাম যে একটা এন্টারটেইনমেন্ট রিলিজিয়ন, এখানে যে মজা আছে, শান্তি আছে,
কথা আছে, গল্প আছে, তারা বোঝেই না, খালি হালাল আর হারাম। তা আমির খানও খুব ভয়। হুজুর এসেই বলবে, ভাই আপনি কি করছেন, এইসব সব হারাম, সব ছাড়েন। তো তারিক জামিল তো এমন একজন ব্যক্তি যিনি আসলে প্রথমে স্কলার ছিলেন না, উনি একজন ডক্টর হতে চেয়েছিলেন। তো আল্লাহর কি ইচ্ছা আপনারা অনেকে জানেন যে আল্লাহ তাকে তাবলিগের মাধ্যমে ইসলামের বিশাল বড় একজন খাদেম হিসেবে কবুল করেছে, পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং উনি ওনার সময়ে ওনার কলেজে একজন ফেমাস সিঙ্গার ছিলেন, খুব ভালো গান গাইতেন। আর উনি যখন হেদায়েতের বাইরে ছিলেন তখন প্রতিনিয়ত উনি হলে গিয়ে মুভি দেখতেন। আচ্ছা, কি দেখতেন? হলে গিয়ে সিনেমা দেখতে। আচ্ছা, তো অবাক করা বিষয় হচ্ছে আমির খান তো ভয়, কি কয় হুজুর আমারে আল্লাহ জানে। জানতাম না এগুলো আমি, সত্যি। তো তারিক জামিল গিয়ে কোনো দাওয়াত দিলেনই না, উনি প্রথমে গিয়ে মুভি নিয়ে গল্প শুরু করলেন যে আপনার সিনেমা কেমন চলছে, বর্তমান সিনেমার এই অবস্থা, এইসব চলে না, ভালো না এইসব। আমরা যখন সিনেমা দেখতাম কত সুন্দর ছিল সিনেমা। তো গল্প করতে করতে কখনো দিলীপ কুমার, তো কখনো মদন মোহন, যত ফেমাস ফেমাস ফিল্ম ইন্ডাস্ট্রির স্টার আছে, তারকা আছে, সবার নাম সে জানে। তো গল্প করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারিক জামিল বুঝতে পারলেন যে ফ্রম 1962 টু 72, 1962 সন থেকে শুরু করে 1972 সন পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রিকে তারিক জামিল যত জানতেন, আমির খানের সে ধারণাও নাই। তো এখন আমির খান তো অবাক, এটা কি হুজুর নাকি নায়ক রে? সব মুভির গল্প জানা দেখছি, ব্যাপার স্যাপার কি। তো তারিক জামিলের এই জ্ঞানের প্রভাবটা তার উপরে প্রভাবিত হলো, এবং সে তার উপরে, এটাকে আমরা কি বলবো বাংলা ভাষায়, আমরা যখন বলে ছেলেরা আমি ক্রাশ খাইছি, কি খাইছি, ক্রাশ। তো উনি অবাক হয়ে গেলেন এবং খুব মুগ্ধ হলেন যে এত সুন্দর আলেম হতে পারে, এত সুন্দর কমিউনিকেট করতে পারে আলেমরা, কেমন করে সম্ভব এটা। এখন আসেন মূল জায়গাতে। তো যখন আমির খান রিল্যাক্স, যেটা কোনো ফতুয়াবাজ হুজুর না, কোনো ফতুয়াবাজ হুজুর না, তখন উনি এসে বললেন যে ভাই आप हज करने के लिए आए हैं यहाँ पे, तो मैं क्या आपको सुना दूं कि नबी का हज कैसा था। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আমির ভাই আপনি হজ করতে এসেছেন, আল্লাহর নবীর হজ কেমন ছিল এটাকে আমি আপনাকে একটু বলে দিব। উনি বললেন অফকোর্স, ওয়াই নট, বলেন। এই যে আমির খানের সঙ্গে শুরু করলেন, হজ কেমন ছিল। মিটিং ছিল কয়েক ঘন্টার বলেন তো দেখি? 30 মিনিট, আধা ঘন্টা। শেষ কিন্তু আধা ঘন্টা। হজের ঘটনা শুরু করছে 1 ঘন্টা 1.5 ঘন্টা বলতে আছে, ঘন্টা খানিক ধরে নবীর হজ বলতে আছে, কিন্তু আমির খান একটা মুহূর্তের জন্য বিরক্ত বোধ করে নাই। বলেন সুবহানাল্লাহ। বিনয়ী হবে, বিনয়ী হতে হবে, মানুষের সঙ্গে ভালোবাসা দেখাতে হবে। তো যখন সময় পার 2 ঘন্টা 3 ঘন্টা পার, আমির খান তো উঠে না, কারণ তার যে সময় তো বেশি নাই। বললেন যে ভাই টাইম ইজ ওভার, উই শুড গো, উই হ্যাভ টু গো, যেতে হবে আমাদেরকে। তো যখন উনি আসছেন, তা আমির খান চাচ্ছেন না যে হুজুর আমাকে ছেড়ে চলে যান। সুবহানাল্লাহ। উনি চলে আসলেন। সেকেন্ড টাইম আবার মিটিং করলেন, বললেন যে আপনি মদিনায় আসবেন 10-15 তারিখে 3টা থেকে নিয়ে 4টা আপনার জন্য আমি সময় রেখে দিয়েছি। দেখেন বিনয়ী হওয়ার কি উপকার। তো সেই দিন আবার তারিক জামিল গেছেন 3টার সময়, মিটিং হচ্ছে 3টা থেকে কটা পর্যন্ত? 4টা। 3টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কথা বলেছে। আমির খান একটা মুহূর্ত বিরক্ত বোধ করেন। সুবহানাল্লাহ। 3টা থেকে 10টা। আর একটা বিষয় আমার কাছে অবাক লাগলো, এখন তো বন্ধুত্ব হয়ে গেছে, একটা হুজুরের মাঝে একটা বলিউড সুপারস্টারের সঙ্গে বন্ধুত্ব, দিনের জন্য বন্ধুত্ব। কার জন্য বন্ধুত্ব? আল্লাহর জন্য। এখন হঠাৎ করে একটা মেসেজ আসছে তারিক জামিলের কাছে আমির খানের পক্ষ থেকে। মেসেজটা কি বলছে? মাওলানা সাহেব, मेरी एक फिल्म आ रहा है करीना कपूर के साथ, तलाश फिल्म, उसकी कामयाबी की दुआ करें। তালাশ। আমার একটা মুভি আসছে, মুভির জন্য সফল হয়, একটু দোয়া করে দেন তো হুজুর আমার জন্য। আচ্ছা, একটা মুভি সফল হবে কি হবে না এটা নাকি আমি দোয়া করতে পারবো? দোয়া করা যাবে? হারাম কাজে দোয়া করা যায় না। এখন ইনি তো পড়ছে মহাবিপদে, উত্তরও দিতে হবে, আবার দোয়াও করা যায় না, কি করা যায়? হঠাৎ করে না মাথায় একটা চিন্তা আসছে যে একটা মেসেজ আমার লিখবো আমি। মেসেজটা কি? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে একটা মেসেজ লিখেছে। মেসেজটা কি? সকাল থেকে লিখলেন যে সন্ধ্যা। ভাই, क्रिएटिव जहन, क्रिएटिव पर्सनालिटी ये अल्लाह हर किसी को नहीं देता, बेशक। और जो लोग क्रिएटिव होता है
आपसे मैंने मुलाकात किया है तो आप एक क्रिएटर हो, एक क्रिएटिव पर्सनालिटी हो। और जो लोग क्रिएटिव जहन वाला होता है वो काम करने के बाद कामयाबी और नाकामयाबি का फ़र्क नहीं करता, वो अपने काम से काम रखता है। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। উনি বললেন যে ভাই আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমার মনে হচ্ছে আপনি একজন ক্রিয়েটিভ মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব আপনি, আপনার যে ব্রেইন, ইটস অ্যামেজিং ব্রেইন, এটা আল্লাহ সবাইকে দেয় না। তো আমার যে ওপিনিয়ন সেটা হচ্ছে এই যে ক্রিয়েটিভ যারা হয় তারা কাজ করার পরে সফলতা আর অসফলতা নিয়ে ভাবে না, তারা কাজে কাজ করে, তারা কাজের প্রতি কনসেন্ট্রেট করে। এজন্য ফিল্ম এটা সফল হবে কি হবে না, ডোন্ট বি স্যাড, আপনার কাজ আপনি করতে করে থাকেন। যান। তাহলে হারাম কাজে দোয়াও করা লাগলো না, আবার বন্ধুত্ব নষ্ট হলো না। এটাই হচ্ছে শিক্ষা। আপনি যদি বিনয়ী হতে পারেন, আল্লাহ যে আপনাকে কোথায় উঠায় দিবে আপনি জাস্ট কল্পনা করতে পারবেন, ঠিক কি না? ঠিক। এজন্য আজ থেকে এই জীবন থেকে শিক্ষা হচ্ছে এই যে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যাই না কেন আমরা হব বিনয়ী মানুষ। এই ইনশাআল্লাহ। মেসেজটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে সালেহ আসলামের জীবনী থেকে নিয়ে সব শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দিও, পড়ে না আমিন। আমাদের জীবনটাকে তোমরা আল্লাহ তুমি বিনয়ী জীবন দান করে, পড়ে না আমিন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে হজ করতে গিয়ে আমির খানের সঙ্গে মাওলানা তারিক জামিলের যে সাক্ষাৎ হয়েছে, আর সেই সাক্ষাৎটা কত সুন্দর, কত ইন্টারেস্টিং ছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখার জন্য রাইট রিয়াকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।